আপনার নিট বিদ্যুৎ বিল খরচ এত, আনুষাঙ্গিক এই চার্জ এত, আপনি বুঝাই না দিলে গ্রুপ কেন ভাই? আপনার বিদ্যুৎ বিল যদি 10 টাকাও থাকে, এই 10 টাকাটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এই গ্রাহক তার সে টাকাটা পে করবে, কেন পে করবে এটা তো তাকে অবশ্যই অবহিত করতে হবে। এখন আপনি বিস্তারিত জেনে পুনরায় এসে ওনার কাছে বিল দিতে হবে এবং বুঝে দিতে হবে। ভাই আপনি আমি জনসাধারণের সেবা দেওয়ার জন্য নিয়োজিত। আপনি আমি কি জন্য? জনগণের সেবা দেওয়ার জন্য। আর জনগণের সেবা দেওয়ার বিনিময়ে আমাদের কি করে পেমেন্ট দেয়? আমার বেতন দেয় কে? জনগণ। আপনার বেতন দেয় কে? জনগণ, এই টাকা দেয়া। অতএব জনগণের কাছে আমার প্রশ্নবাদী দায়ী করতে হবে। আমি পুলিশ সাহেব আসলাম, কি জন্য আসছি, কেন এই লোকটা ধরে নিয়ে যাবো, তার আমার ব্যাখ্যা করতে হবে না যে ভাই আপনার নামে ওয়ারেন্ট আছে বা অভিযোগ আছে, এই কারণে আপনাকে নিয়ে যাচ্ছি নাকি? কিন্তু আমি যদি ব্যাখ্যা নিয়ে দিতে পারি, আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে আমার ওরা হবে না যে কেন আপনি সুনির্দিষ্ট তথ্য না দিয়ে আমার লোকটাকে নিয়ে যাচ্ছেন। ভাই আর উনি কিন্তু আমাদের মধ্যে একটা পরিবারের সদস্য, ওনার ভাই আছে, বোন আছে, গ্রাম আছে, উনি কাজের জায়গায় হয়তো ওনার আমার পকেটে একটু পাওয়ার আছে, ওনার পকেটে, সেটা হয়তো আবেগে বলেছে, এটা বলা ঠিক হয় নাই, ঠিক হয় নাই। উনি যেটা বলছে এটা এখন আমার কাছে প্রশ্ন হলো যে ভাই আপনি মিটার কেটে দিবেন, একজন গ্রাহক যদি তার তথ্য জানতে চায় আর সেজন্য যদি আপনি উল্টা ফেলে বলেন যে আমার সাথে এই করতেছো, জানতে চাও, এই করছে, আমি মিটার কেটে দেবো। মিটার কেটে দিলে কি হবে? উনি সাময়িক ভোগান্তি হবে, তার চেয়ে বেশি ভোগান্তি হবে রাষ্ট্র। কেন? রাষ্ট্র তো ওনার কাছে ফ্রি বিদ্যুৎ দিচ্ছে না, ওনার কাছে বিক্রি করছে। আপনারা হলো একটা কোম্পানি বিদ্যুৎ বিক্রি করে টাকা নিচ্ছেন, তাই না? টাকা নিচ্ছেন না আপনি ভাই দোকানদার হয়ে যদি আপনি চেয়ে যান কাস্টমারের উপর, ভাই দিমাগটা একটু ঠান্ডা রাখতে হবে ভাই। ভাই একটু আরেকটা বিষয় হলো কি জানেন, এমআই বিদ্যুৎ সেক্টরে বিভিন্ন কারণে সময় মতো গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে না, যার জন্য এমআই অসন্তুষ্ট আছে। আর এই অসন্তুষ্টের মধ্যে যদি আপনি একটু বিরাট বর্জন আন ভাই, কাজটা ঠিক হবে না। তো আমার কাছে অনুরোধ হলো ভাই, উনিও সরকারি কর্মচারী, উনিও মানুষ, আমরাও মানুষ, আমরা একই জায়গায়। ওনার আপনার দেশের বাড়ি কোথায়? মাদারীপুর কোথায়? জেলখানা বাসে। অরিজিনাল না বাড়ি করছেন এখানে এসে? কোথায় আগে ছিল বাড়ি? কোথায়? আমরা জন্মের আগে কুমিল্লা। যাই হোক, ওনার যদি ত্রুটি হয়ে থাকে, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, ওনার এই ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ওনার এই কর্মকাণ্ডে ভাই আগামীতে যেন এরকম না হয়, আমাদের কারো যাতে না আসতে হয়, এই বিষয়টা অবশ্যই সতর্কতার সহিত থেকে আপনি কাজটা করবেন ভাই। ভাই একটা মিনিট, ওনারে ফোন দেন আপনার ডিজিএম বলে ডিজিএম এর নাম্বার, পরে ওনার ফোনেই ডিজিএম এর নাম্বার আমি ডায়াল করে ডিজিএম টেকের হাত দিছে, পর কথাবার্তার এক পর্যায়ে গ্রাহক হইছে, ওনার সাথে কথা বলছে। এই গ্রাহক ওই ডিজিএম স্যারের নাম্বারে কে আছে জানি না, ডিজিএম নাকি, আচ্ছা এজিএম আছে, উনি হুমকি দিতে আছে যে আপনি কি টাকা 250 নিবেন, 250 নিতে চান, নাহলে এর থেকে বেশিও দেওয়া লাগবে। কত 250 দেওয়া লাগতে পারে? আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আর মিটার যখন কালকে কাটতে দেবো, পরশু দিন কিন্তু আমার কাছে আইসা। আমি আপনাকে বলি, আমরা বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে গ্রাহক কোনো রকম হয়রানির শিকার না হয়, এই বিষয়টা নিশ্চিত কথা বলবো। আপনারা একজন ভাই একটু বলি, আপনারা দুজন লোক আসেন, আমি বিদ্যুতের ডিজিএম সাহেবের সাথে এখনই আমি কথা বললাম যে বিষয়টা যাতে গ্রাহক কোনো কর্মী হয়রানি না হয়, সেই পদক্ষেপটা আমরা যথাযথভাবে নেব, যদিও সেক্টর আলাদা। ঠিক আছে, আপনার নাম্বারটা দেন ডিজিএম সাহেবের। আপনাদের সাথে ওনার আচরণগত ত্রুটির জন্য সেবা গ্রহীতারা অসন্তুষ্ট হয়েছে। ওনার আচরণটা ঠিক ছিল না, পরে আপনাদের অফিসে কার সাথে কথা বলছে, তারাও এই মিটার কেটে দিবে, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা। প্লিজ 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 লিসেন আমাকে একটু শুনেন প্লিজ, আমাকে একটু শুনেন, তারপর আপনাদের আমি শুনবো অবশ্যই। তা ওনার প্রতি অসন্তুষ্ট অর্জন আপনাদের সাথে কথা বলছে। আসলে তো আমরা সবাই জনগণের সেবার জন্য আমরা নিয়োজিত, তাই না? তা জনগণ তো সকল বিষয়ে অভিজ্ঞ মানুষ না। আমরা যে সেক্টরে কাজ করি, ওই সেক্টরে আমরা পারদর্শী। তা আমরা আরও সুন্দরভাবে যাতে জনগণদের বুঝাই, জনগণের সেবা দেই, যাতে আমাদের সেবায় জনগণ সন্তুষ্ট হয়, যাতে কষ্ট না পায়। এই বিষয়টা
আপনি আমার ওসি মহোদয় আছে, শহীদুল সাহেব থাকবেন, আর এখানে যারা গ্রাহক আছে ওরা 2-1 আসুক, আর আমাদের 2-3 জার্নালিস্ট ভাই আছেন ওনারাও আসলে আমরা সন্ধ্যার পরে একটু চার দাওয়াত রইল। আমার ওসি স্যারের পক্ষে আমি আপনাকে চা দাওয়াত করলাম, আসলে বসে আমরা এই জটিলতা যতটুকু ঘটেছে আমরা এটা নিরসন করে আমরা যাতে সেবা প্রত্যাশীদের সঠিকভাবে সেবা দিতে পারি এই বিষয়ে আমরা আলোচনার ভিত্তিতে বিষয়টা সমাধান করতে চাই। জি 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 কল রেকর্ড আছে মিটার কার্ডটা দিকে বলেন। যাই দ্রুত হয়েছে। এখন শুনেন, সাধারণ মানুষ সকল বিষয় অভিজ্ঞতা না, আমি আপনারা বলছি যদি ওনাদের ত্রুটি থাকে তবু তো আমাদের ক্লায়েন্ট, আমাদের গ্রাহক, ওনাদের কাছে আমরা বিদ্যুৎ বিক্রি করি, ওনাদেরই আমরা সেবা দেওয়ার জন্য নিয়োজিত। আমি কিন্তু আমার পরিবারের জন্য নিয়োজিত না, এই রাজরের মানুষের জন্য নিয়োজিত। যাই যে এখন তো 3টে বেজে গেছে, এখন আমরা আর বিতর্কে না যাই। আপনি একটু চার দাওয়াত নেন, একটু সন্ধ্যার পরে মেহরবানি করে আসেন, আসলে আমাদের জার্নালিস্ট বাইরেও থাকবে না। জি জি, আপনি যদি না পারেন আপনার একজন প্রতিনিধি পাঠাইলে আমরা বসে একটু করবো না। জি 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 ভাই, জি আসেন, সন্ধ্যার পরে আসেন, আমরা দেখি বিষয়টা থেকে আমরা আমাদের মধ্যে যে তিক্ততা হয়েছে এতে বেরিয়ে আসতে পারি কিনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন জনাব। জি আসসালাম।